তো আমরা এখন রয়েছি গান্ধারবালে মুঘল দরবার হোটেলের সামনে। তো কালকে এখানে আমরা আটকে পড়েছিলাম উপরে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে। আজকে আমরা সকাল সকাল ভোর 4:30 বাজে এখন আমরা রেডি হয়ে গেছি, কারণ দুদিন অলরেডি ট্রিপটা আমাদের পিছিয়ে গেছে। আমরা অলরেডি দুদিন পিছিয়ে রয়েছি। এবার এটা কভার করার জন্য যদি সকাল সকাল না বেরোই তো খুব অসুবিধা আছে। তো এদিক থেকে আমরা কালকে এসেছিলাম, এদিকটা হচ্ছে সোজা শ্রীনগর, এখান থেকে আমরা এসেছিলাম। এসে আমরা এই দিকে এগিয়ে গিয়েছিলাম, বাট ব্যাক করে আবার আমরা এখানে থেকে গেছি কালকে, কারণ উপরে ল্যান্ডস্লাইডের জন্য আর্মিরা আমাদের যেতে দেয়নি। তো এখন সকাল 4:30 আমরা বেরিয়ে যাই গান্ধারবাল থেকে। এখন আমরা চেরওয়ান হয়ে এগিয়ে যাব। তো এই হচ্ছে রাতের কাশ্মীর, একদম শুনশান। আমরা এখন গান্ধারবাল থেকে এগিয়েছি চেরওয়ান, মানে মেন রোডটা থেকে আমরা ধরুন 5-7 কিলোমিটার অ্যাওয়ে রয়েছি। তো এখন এর উদ্দেশ্য ঝটঝট করে মেন রোডটা ধরে এগিয়ে যাওয়া, যতটা পারবো এই রাতে মানে ভোরের দিকে এগিয়ে যাব, তাহলে কভার করতে পারবো। তোমরা বাদিকে দেখতে পাচ্ছ আলোগুলো দেখা যাচ্ছে, এই আর্মিরা এখনও এখানে পাহারা দিচ্ছে, রাতে টহল দিচ্ছে। তো এদের হাতে পুরো সেফলি রয়েছে এখনও সব কিছু। তো বাকি আমরা আলো ফুটুক, আমরা তাড়াতাড়ি করে এগিয়ে যাই। জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট ওই দূরে পাহাড়ের পিছনে হালকা নীল আভাটা খুব সুন্দর লাগছে। তো আমরা মোটামুটি মেন রোডের কাছে চলে এসেছি। তো হালকা আঁকা পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমি জানি না এত অন্ধকারে বোঝা যাচ্ছে কিনা, বাট এটা দেখতে দেখতে এখন এগোচ্ছি আমরা। তো এই সেই জায়গা যেখানের জন্য আমাদের দুদিন আটকেছে, কারণ এখানেই কালকে ল্যান্ডস্লাইড হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখনও মাটি টাটি সব পরিষ্কার হয়নি, রাস্তা বাদিক থেকে ভেঙে পাহাড়টা নিচের দিকে নেমে এসছে বলে এখানে এখনও এত জল কাদা। দেখো মানে রাস্তার অবস্থা খুবই মানে খারাপ, মানে একদম এই বেশি জায়গাটা কিন্তু বেশি নয়, মানে 200 থেকে 300 মিটার হবে হার্ডলি, বা 500 মিটার হবে ম্যাক্সিমাম। বাট এইটুকু জায়গার জন্য কালকে আমাদেরকে পুরো আটকে থাকতে হয়েছে। ও দেখো 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 বাদিকটা দেখো, পুরো জল এখান থেকে মানে উপর থেকে মানে ভেসে আসছে, পুরো পাহাড় এখান থেকে ভেঙে পড়েছে। সব বোধহয় আর্মিরা পরিষ্কার করে দিয়েছে, তার জন্যই এতটা ফ্রেশলি আমরা আজকে যেতে পারছি। কারণ ল্যান্ডস্লাইড হলে ন্যাচারালি 2-3 দিন তো রাস্তা বন্ধই থাকে, বাট এরা খুব তাড়াতাড়ি কাজ করে দিয়েছে, তাই আমরা এগিয়ে যেতে পারছি। এটা অ্যাকচুয়ালি মেন রোডের উপর, এখানে তো আর কোনো মানে আশপাশ থেকে কোনো বাইপাস নেই, তাই জন্য আমাদের কালকে আটকে থাকতে হয়েছে। আর বাদিকটা তোমরা দেখো, গাছ টাছগুলো পুরো ভেঙে পড়েছে এখান থেকে। তো আপাতত রাস্তা খোলা, এখন আমরা এগিয়ে যাচ্ছি সোনমার্গের দিকে। সো দেখতে দেখতে মানে খারাপ দিনগুলো পেরিয়ে এসেছি মনে হয়, আমি জানি না এখন। বাট এই আজকে যে রাইডটা করছি আমরা, এখানে মনে হচ্ছে আমরা আসল কাশ্মীর রাইড করছি, কারণ আশেপাশের দৃশ্য এত সুন্দর। আর মানে মোদ্দা কথা, লাদাখ রাইডের যে ফিলিংটা সেটাই এতদিন ধরে আসছিল না আমাদের। কারণ প্রথম দিন আমরা ট্রেন থেকে নেমে একটুখানি জার্নি করলাম, তারপরে রাস্তা বন্ধ। দ্বিতীয় দিন সকালবেলা একটুখানি জার্নি করলাম, করার পর ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ। বাট আজকে আশা করছি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছতে পারবো। এখনও পর্যন্ত ওয়েদার দারুণ, আশপাশের দৃশ্য দারুণ লাগছে। তো ট্রিপে বেরিয়ে কোনো ওয়েদারকে ভালো বলা যাবে না, কারণ একটু আগেই বলছিলাম ওয়েদার খুব ভালো। দেখো এখনই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। আমি বুঝতে পারছি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, বাট তোমরা আমার উইন্ডশিল্ডে দেখতে পারবে ফোটা 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 বৃষ্টি জমেছে। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমরা এখনও রেনকোট বা রেনকোটের প্যান্ট কিছুই পরিনি, অত গায়ে লাগছে না বৃষ্টির, যেহেতু আমাদের রাইডিং জ্যাকেট আছে। তো আমরা আজকে আপাতত এখন সকালবেলা থেকে টানা রাইড করব ঠিক করেছি, কারণ কালকে রাত্রেবেলা আমরা ব্রেকফাস্ট তুলে নিয়েছি, মানে কেক বিস্কুট জাতীয় এই ধরনের খাবার দাবার আমরা তুলে নিয়েছি। ড্রাই ফ্রুট চকলেট তো ব্যাগে রয়েছেই। তো ঠিক করেছি যতটা পারবো আমরা কম দাঁড়াবো আজকে, কারণ আজকে আমাদের দাঁড়ালে চলবে না। যতটা পারবো আমরা রাইড করে যাবো আজকে, যতটা পারবো এগিয়ে যাবো, কারণ এই দুদিনের জার্নি আমাদের মেকআপ করতেই হবে। তো আমরা আপাতত সোনমার্গ যাব। সোনমার্গে একটু
চাটা খাওয়ার ইচ্ছে আছে, বাট এখন তো কোনো দাঁড়ানোর মানে পরিস্থিতি নেই। এরকম বৃষ্টি থাকলে আমরা কন্টিনিউ রাইড করতে থাকবো, জোরে নামলে পরে দেখা যাবে কি হয়। বাট আপাতত এগিয়ে যাই। ওয়েদার মোটামুটি বৃষ্টি হচ্ছে, বাট আশপাশের সৌন্দর্য অসাধারণ অসাধারণ, মানে এরকম সবুজাবো পাহাড় আর সাথে এরকম সিনিক বিউটি সাধারণত মানে লাদাখে দেখা যায় না, এটা কাশ্মীরেরই এটাই হচ্ছে মাহাত্ম্য। তো চলো আমরা এগিয়ে যাই সামনে। তো সামনে একটা চার মাথার মোড় মতো দেখা যাচ্ছে, বুঝতে পারছি না সোজা না সোনমার্গ ডান দিকে দেখাচ্ছে, মানে নিচের রাস্তাটা সোনমার্গ দেখাচ্ছে, পরে একটা টানেল মতো রয়েছে। তো ডান দিকে দেখাচ্ছে সোনমার্গ, আশা করি ডান দিকেই হবে। তো এদিক থেকেই সোনমার্গ। আমরা এখন সোনমার্গ থেকে বেশি দূরে নই, খুব কাছাকাছি রয়েছি। তো আমরা সোনমার্গের দিকে এগিয়ে যাব। আচ্ছা, উপরে কিন্তু লে লেখা রয়েছে, উপর থেকে কি লে যাওয়ার রাস্তা আছে নাকি বুঝতে পারছি না এই জায়গাটা কেমন, মানে আচ্ছা একবার চেক করব, রিচেক করব, গাড়িটা একবার ঘোরাই, দাঁড়াও। উপরে দেখো লে লেখা রয়েছে যে, বুঝতে পারছি না, বাট সোনমার্গ কিন্তু এদিকেই লেখা ছিল। সামনে দেখি কাউকে পাই কিনা, জিজ্ঞেস করব। সামনে একটা দোকান আছে, এই তো। सर जी सोनमार्ग जाना है। अच्छा ठीक है सीधा ना पूरा यहाँ से। अच्छा 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 अच्छा, वो টানেল वाला रोड है। আচ্ছা, উপরেরটা হচ্ছে টানেল, মানে যেটা এখনও রেডি হচ্ছে। নেক্সট ইয়ার আশা করি এটা চালু হয়ে যাবে, অথবা এই ইয়ারই হয়তো চালু হয়ে যাবে, 15 আগস্টে বা জানি না কবে চালু হবে। তো সোজা সোনমার্গ, আমরা এখন সোনমার্গের দিকে এগিয়ে যাই। বৃষ্টি পড়ছে, খুব জোরে পড়লে সামনে থেকে রেনকোট পরতে হবে। তো চলো সামনে যাই, দেখি কি পরিস্থিতি। তো বলতে বলতে ভালো জোরে বৃষ্টি নেমে গেছে। আমার হেলমেটের কাজটা পুরো একদম মানে ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। আমি জানি না ক্যামেরাটা কীরকম আসছে এখন, বাট এবার দাঁড়িয়ে একটু রেনকোটটা পরে নিতে হবে, কারণ এর থেকে এবার যদি ভিজি তাহলে মানে শরীর খারাপ হতে বাধ্য। আর আমি কোনো রকম মানে বাধা চাইছি না ট্রিপটাতে, বাট সোনমার্গের একদম কাছাকাছি চলে এসেছি, আর 1-2-3 কিলোমিটার সোনমার্গ। বাট এখানে দাঁড়িয়ে একটুখানি রেনকোটটা পরে নেব, একটু দাঁড়িয়ে যাই, রেনকোটটা পরে নি। হ্যাঁ, এখানে দাঁড়াচ্ছি তাহলে একটু। হ্যাঁ ঠিক আছে। তো আমরা একটু দাঁড়াই, ধীরে ধীরে নেব, কাদা আছে দেখো। বৃষ্টিটা ভালো জোরেই পড়ছে, রেনকোটটা আবার পরতেই হবে, নইলে দেখা যাক। দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টিটা পড়ছে। এবার রেনকোটটা পরে তারপরে এগোই। রাহুলরা পিছনে আসছে আমাদের, বাট ওরা একটু দূরেই আছে এখনও। আমরা একটু ওয়েট করে তারপরে যাবো এখান থেকে, ততক্ষণ রেনকোটটা পরে নিই আমরা। তো এই সেই বিখ্যাত সোনমার্গের ব্রিজ, ওয়েলকাম টু সোনমার্গ লেখা। প্রচুর রিলে আমরা এই জায়গাটা দেখতে পাই। আজকে আমরা এটা ক্রস করছি, ভালো তো লাগছে, বাট আমরা মানে বেশিরভাগ রিলে দেখে এই জায়গাটা খুব বরফ থাকে চারিদিকে, বাট এখন এখানে কোনো বরফ নেই। এটা একরকম অন্যরকম সৌন্দর্য। রাস্তাঘাটের কন্ডিশন খুবই ভালো। তো আমরা সোনমার্গ এন্টার করে গেলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে যতই হোক রাইড করার সময় বৃষ্টি হলে, মানে রেনকোট পরেছি, আমি গ্লাভস পরেছি, বাট আমার অসম্ভব ঠান্ডা লাগছে, মানে এত জোর বৃষ্টি হচ্ছে আর সঙ্গে প্রচুর হাওয়া দিচ্ছে। তো ধীরে ধীরে এগোই, দেখি সোনমার্গ জজিলা পাসটা মানে আমার একটু মানে
চাপের জায়গা, কারণ অত উঁচু উঁচু জায়গা, যা তখন যদি বৃষ্টি না হয় খুব ভালো হবে, বাট ভগবান যেন ঠিকঠাক সব কিছু রাখে আর কি, এটাই ব্যাপার। তো এইটা হচ্ছে রিয়েল সোনমার্গ। সামনের পাহাড়গুলো অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো দেখো একবার দেখো সামনে। কিন্তু বৃষ্টি যা হচ্ছে, মনে হচ্ছে গোপ্রোটা খুলে রাখতে হবে, কারণ আমার অ্যাকশন ক্যামেরাটা এত জল লাগলে মনে হচ্ছে জানি না ঠিকমতো কাজ করবে কি না। তো আমরা এখন এই গোপ্রোটা মানে আমার অ্যাকশন ক্যামেরাটা খুলে রাখবো। তো জানি না কতটা দেখা যাচ্ছে অ্যাকশন ক্যামেরা, কারণ আমি নিজেও বুঝতে পারছি না, একটু দেখে নিই আয়নায়। তো যাই হোক, অ্যাকশন ক্যামেরাটা এবার বন্ধ করে আমি একটু ফোনে করে নেবো। সোনমার্গ ইন্ডিয়ান আর্মি ওয়েলকামস ইউ। তো এই হচ্ছে সোনমার্গের এইখানটায় সব টেন্ট, চায়ের দোকান, খাবার দাবার সব কিছু এখানে আশেপাশে তোমরা পেয়ে যাবে। একবার আশপাশটা তোমরা দেখো, আমি মানে বোঝাতে পারছি না যে ক্যামেরাতে তোমরা ঠিক মতো দেখতে পাবে কিনা, বাট অসাধারণ লাগছে। মানে এই মেঘগুলোর জন্য, বৃষ্টির জন্য আরও সবুজ সবুজ দারুণ লাগে, দারুণ। তো আমরা যাই, দেখি সামনে জজিলা। এখন এখানে আমরা দাঁড়াবো না। স্যার লে কলকাতা কলকাতা। তো বলতে বলতে আমরা জজিলার চড়াইটা শুরু করে ফেলেছি। একবার দেখো তোমরা, মানে আমরা কীরকম মেঘের মধ্যে থেকে যাচ্ছি এখন, বাট অসম্ভব বৃষ্টি হচ্ছে, এটাই খুব বাজে। আর এই ঢালটা, মানে এই জজিলা আমরা, মানে আমার খুব সত্যি কথা বলতে খুব ভয়ের একটা জায়গা। মানে ভয়ের জায়গা বলতে রাস্তাঘাট দেখছো কীরকম, মানে খারাপ রাস্তা, তার মধ্যে হচ্ছে 11,500 ফুট উঁচুতে, অসম্ভব, মানে অসম্ভব উঁচুতে। আমি এর আগে 2012-তে যখন এসছিলাম লাদাখ, তো তখন আমি জজিলা পাশে, তখন এত ভালো রাস্তা ছিল না, খুব ভাঙা ভাঙা রাস্তা ছিল, এখান থেকে নিচে তাকাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আমি যখন মানে এই লাদাখ ট্রিপটা প্ল্যান করেছিলাম, আমি তখন থেকে আমার মাথায় ছিল যে এই জজিলা পাসটা আমি যখন ক্রস করব, তখন মানে নিচে একবারও তাকাবো না, কারণ আমার তখন থেকে একটা মানে চাপের ব্যাপার ছিল। বাট রাস্তাঘাট এখন দেখছি অনেক ভালো, আর এখন তখনের মতো মানে ব্যাপারটা এখন নেই, এখন অত ভয় লাগছে না। বাট রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু বৃষ্টি হচ্ছে, এটাই সমস্যা। আর জানি না ক্যামেরাতে কীরকম উঠছে, বাট ভালো জোরে বৃষ্টি পড়ছে এখানে। তো দেখা যাক সামনে কতটা রাস্তা কীরকম থাকে। আমি বুঝতে পারছি না কোথায়, কোন দিকে তোমার দাবার। তো অনেকটা উঠে এসেছি আমরা এখন। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এখানে, আর সব থেকে বেশি খারাপ হচ্ছে এখানটা প্রচণ্ড মানে মাটি, মানে খুব কাদা কাদা, মানে টায়ারগুলো স্কিড করছে। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থাটা একদম খুবই খারাপ এখানে। অনেকটা উঠে এসেছি, আশা করছি আর বেশি দূর নেই টপটায় পৌঁছতে। বাট এরকম খারাপ রাস্তায় তোমার ইনক্লাইন করতে প্রচণ্ড অসুবিধা হয়। আর অ্যাকচুয়ালি আমরা পিলিয়ান রাইড করছি, তো পিছনে ওয়েটটা বেশি ভারী, এই জন্য আরও অসুবিধা হচ্ছে আমাদের। তো এইরকম মাঝে মাঝে এরকম ভালো ঢালাই রাস্তা আছে, বাট মাঝে মাঝে এতটাই খারাপ, খুবই অসুবিধা হচ্ছে। তো আমরা জজিলার হাইস্ট পয়েন্টে পৌঁছে গেছি, এখানে বরফটা জমে গেছে, আর এখানে তার জন্য একটা ছোট্ট একটা ওয়াটার ক্রসিং তৈরি হয়েছে। ওয়াটার ক্রসিংটা ছোট্ট, বাট প্রত্যেক কটা ওয়াটার ক্রসিংই মানে দেখে পার হওয়া উচিত। এটাই হচ্ছে হাইস্ট পয়েন্ট, এখানে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে বেরোবো। এখানে একটা ছবি নেবে নাকি দাঁড়িয়ে? দাঁড়াও।
আপাতত আমরা জজিলার পাশে রয়েছি। অসম্ভব মেঘ পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। মানে এর আগে ব্লগগুলোতে হয়তো আমি কিছু রেকর্ড করার চেষ্টা করেছি, কিন্তু অর্ধেক জিনিস হয়তো আসেনি সেরকমভাবে। তো এখানটা আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে ভিউটা নিচে খুব সুন্দর। আমি ব্যাক ক্যামেরায় ভিউটা দেখাচ্ছি, দারুণ এখান থেকে। এখন জজিলা পাস ক্রস করে আমরা কার্গিল বেরোব, বাট অসম্ভব বৃষ্টি হচ্ছে এখানে। আমরা সবাই রেনকোট পরা, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখুন আমরা কত উপরে আছি। এই গ্লেশিয়ারটা থেকে গলে বরফ পড়ছে, ভালো ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখানে। চ চ চ বেরোবো, চ। তো আমরা টুকটাক কিছু ছবি তুলে এখন জজিলা থেকে অনেকটা নিচে নেমে গেছি। আমরা দ্রাস সেক্টরে এন্টার করছি। দ্রাস হচ্ছে এখানকার অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সব থেকে শীতলতম স্থান, সব থেকে বেশি টেম্পারেচার কমে দ্রাসে। তো জানি না এখন কীরকম ঠান্ডা আছে, এখানেই তো যথেষ্ট ভালো ঠান্ডা, বাট ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়েছে, বৃষ্টিটা কমে গেছে, এটাই বাঁচোয়া। সামনে বোর্ড আছে কার্গিল 96 কিলোমিটার, আর লে হচ্ছে 326 কিলোমিটার। আমরা হয়তো কার্গিলের আমরা জজিলা ক্রস করে গেছি, ক্রস করে এখন টাইপের জায়গায় রয়েছি, যেখানে এখন এখান থেকে কার্গিল মোটামুটি 80 কিলোমিটার। তো এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করবো এখন, কারণ সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি। আবহাওয়া তো এখন 9:30 বাজে। তো আমরা ইচ্ছা আছে আজকে লে পর্যন্ত যাওয়ার, কিন্তু জানি না। ব্রেকফাস্ট আমরা আগেই করতাম, মাঝখানে দু একজন আর্মির সাথে দেখা হয়ে গেছিলো, তারা আমাদের চা আর আলুর পরোটা খাইয়েছে। তো তার জন্য জোর করে খাইয়েছি, মানে খেতে আমরা মানে কি বলবো, রীতিমতো ছাড়ছিল না। এখন আমরা একটুখানি কেক খাবো, বাট এখন যত হাওয়ার প্রেশার এত হয়ে গেছে, লো হয়ে গেছে, এটা কতটা ফুলে গেছে, এটা এখন মনে হচ্ছে ফেটে যাবে। তখন চিপসানো ছিল না দিয়ে এখন আমরা খাবো, খেয়ে আমরা যাবো হচ্ছে সেটা কার্গিল ওয়ার মেমোরিয়াল। যদি খোলা থাকে কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখবো, দেখে আমরা বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি আজকে এখানে এই জজিলা ফাঁকা, কারণ আজকে এখানে অ্যাকচুয়ালি 5 বছর আগে আজকেই 370 ধারা মানে তুলে দিয়েছিল কাশ্মীর থেকে, ওই জন্য আজকে এখানটা ফাঁকা রয়েছে। তো আর্মিরা বললো আজকে এখানে কোনো এক্সট্রা ভেহিকেল আসবে না, কোনো মার্চ হবে না, কিছু হবে না। তো ওই জন্য এই জজিলা পাসটা আমরা ফাঁকা পেয়েছি। আর অসম্ভব বৃষ্টি হচ্ছিলো জজিলা পাসে, তোমরা আগেই দেখেছো। আমরা ঠিকমতো ভিডিও শ্যুটও করতে পারিনি, ওখানে এত মেঘ ছিল, এত বৃষ্টি ছিল। এখনও বৃষ্টি হচ্ছে এখানে ধীরে ধীরে, এবার দেখি আগে কী হয়। তো আমরা এখন ধীরে ধীরে দ্রাস সেক্টরের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা অসাধারণ, অসাধারণ। মানে এতক্ষণ যত জায়গায় চালিয়েছি, এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। মানে দুদিকে পাহাড়, মাঝখানে এত সুন্দর একটা রাস্তা, আর একদম নিস্তব্ধ। তো এই জায়গাটা হচ্ছে রাইড এনজয় করা সব থেকে বেস্ট জায়গা। তো দ্রাসে গিয়ে আমরা অবশ্যই ব্রেকফাস্টটা সারবো, তার আগে একটুখানি মানে এতক্ষণ এত কিছু বৃষ্টি, ঝড় বৃষ্টির পরে এত সুন্দর ওয়েদার পেয়েছি, একটু রাইডটাকে আমরা এনজয় করবো এখন। আমরা এখন দ্রাসে আমরা একটু ব্রেকফাস্ট সারলাম। আমাদের জুতো সব ভিজে গেছিলো, জুতো ভেজা, মোজাও ভিজে গেছিলো। দিয়ে একটু মোজা চেঞ্জ করব। এখান থেকে লে মোটামুটি 300 কিলোমিটার। এখানকার সবাই বলছে বিকেল 4টার মধ্যে পৌঁছে যাব। তো আমরা এখান থেকে এখন রওনা দেবো লের উদ্দেশ্যে। দেখা যাক কখন পৌঁছই। আজকে ইচ্ছা আছে লে পর্যন্ত ক্যারি করার। বৃষ্টি এখানে আপাতত হচ্ছে না, কিন্তু আকাশটা খুবই মেঘলা, এদিকে একটু মেঘ করে রয়েছে পিছনে আমার। তো
আপাতত এই। তো আমরা গ্রাস ক্রস করে গেছি, এই সামনেই কোথাও একটা আর্মির ওই মানে আমাদের ওয়ার মেমোরিয়ালটা আছে, আশেপাশেই হবে, বাট কতটা জানি না। অনেক আর্মির ট্র্যাক ডান দিক থেকে যাচ্ছে এখানে। এই তো তো কার্গিল ওয়ারের যত বীর শহীদ তাদের শহীদ সমাধি এখানে করা রয়েছে। জায়গাটা মানে অসম্ভব শান্ত আর মানে আলাদা রকম এখানে একটা ফিলিংস আসছে। মানে এইখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান আর্মি পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে মানে জয় ছিনিয়ে নিয়েছিল 1999 সালে। তো এটা সবাইকে মানে মন থেকে স্যালুট আমার। তো এই হচ্ছে মানে বিভিন্ন গোফোর্স কামান টামান এখানে রাখা। আর এই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ লাল রঙের দরজা, এই ঘরটা হচ্ছে এখানে মানে মিউজিয়াম। ওখানে ঢুকলে ক্যামেরা অ্যালাউ করে না। এইসব কামানগুলো থেকে তখন হয়তো যুদ্ধ করা হয়েছিল, ওই জন্য এগুলো এখানে রাখা আছে। আর এই ঘরটার মধ্যে হচ্ছে মিউজিয়াম। আর এই সামনে যে জায়গাটা যেখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, এখানেই মানে সবাইকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। ইভেন আমরা শেরশাহতে দেখেছিলাম যে মানে স্যার বিক্রম বাত্রার যে ভাই, তিনিও এখানে এসেই তার দাদাকে শ্রদ্ধাঞ্জলি দেয় প্রত্যেক বছর। মিউজিয়ামটা দেখালাম, মিউজিয়ামটার ভিতরে ছিলাম, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, বাট ভিতরটা গিয়ে আলাদা রকম ফিলিংস। মানে ভিতরে বিভিন্ন রকম মানে কোন পাকিস্তানি আর্মি এখানে আটক হয়েছিল, তারপর কোন ইন্ডিয়ান আর্মি, সব রকম কত রকম রেজিমেন্ট আছে সবার নাম, তারপরে কোন রেজিমেন্টের কে শহীদ হয়েছে তাদের নাম স্পেসিফিক করে লেখা আছে। সাথে এরা প্রত্যেক বছর এরা একটা করে শ্রদ্ধাঞ্জলি দেয়, সেগুলো রাখা আছে। ভিতরে কোন সেলিং হয়েছিল সেই সেলগুলো, পাকিস্তানি সেলিংগুলো এখানে এসে ব্লাস্ট করেছিল, সেই ব্লাস্টেড সেলগুলো রাখা আছে। ইভেন কি ওয়েপন ইউজ হয়েছিল, গুলি সব রাখা আছে। আর বিভিন্ন রকম আর্মিদের থেকে যেসব চিঠি বাড়ির লোকের জন্য গেছিল, ইভেন সেগুলোকেও এখানে সংরক্ষিত করে রাখা আছে, যে কি লিখেছিল তারা লাস্ট চিঠিতে, শেষ চিঠিগুলো রাখা আছে। মানে ভিতরে ঢুকলে একটা আলাদা রকম মানে ফিলিংস আসবে। মানে আমার সত্যি কথা বলতে বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু আজকে অনেকটা যেতে হবে। তো খুব সুন্দর জায়গা, একদম মাস্ট ভিজিট জায়গা। একটার পর একটা বাধা, আবার পাংচার হয়ে গেছে রাহুলের গাড়ি। এখন আমরা বলছিলাম কিছুটা হাওয়া দিয়ে যদি যাওয়া যায়, কারণ এখান থেকে বলছে 5-10 কিলোমিটার আগে কোনো মেকানিক শপ নেই। তো অনেকক্ষণ ধরে হাওয়া দেওয়া হলে দেখা যাচ্ছে কমে যাচ্ছে, ওই জন্য লাস্টে ডিসাইড করা হলো এখানেই আছে আমাদের কাছে পাংচার কিট, সেটা দিয়ে করে যাওয়া হবে, দেখা যাবে। একটার পর একটা যাওয়া হচ্ছে। চলো, অ্যাডভেঞ্চার করতে এসেছি, নানান রকম অ্যাডভেঞ্চারই করে যাচ্ছি, সব উৎসে শেষ পর্যন্ত যাব। তাই তো সব উৎসে তারপর শেষ পর্যন্ত যাবো তো একদম। চলো। তো রাহুলদের গাড়িটা পাংচার হয়ে গেছিলো, তার জন্য একটু অনেকটাই সময় বরবাদ হয়ে গেছে। প্রায় 2-2.5 ঘন্টা আমাদের টাইম লেগে গেছে পাংচার সারাতে, কারণ আমরা তো কোনোদিন পাংচার সারাইনি। তো ওই জন্য একটু চেষ্টা করে পাংচার সারানো হয়েছে, তাও ঠিক মতো সারেনি, হাওয়া এখনও পড়ে যাচ্ছে। ওরা পিছনে আসছে আমাদের উদ্দেশ্যে। এখন সামনে গিয়ে একটা মেকানিক খোঁজা, যে আমাদের পাংচারটা ঠিক করে দেবে, না হলে আমাদের রাইডে যেতে সত্যি খুব সমস্যা হবে। আমরা অনেকটা পিছিয়ে গেছি, আজকে আমরা লেহ তো পৌঁছতেই পারবো না।
कौन सी क्लास में पढ़ते हो? 11? 11 झूठ बोलता है, इतना सा? सच बोल। ओके, वो हाइट छोटा है इसका। ओ, और तुम लोग? तुम? तेरे हाथ में गंदा वाला लग गया। हाँ, तुमने बोला कारगिल में मिलेगा और तुम लोग बोल रहे हो 1 किलोमीटर आगे। ये हमारे गांव का होटल है ना। ओ, होटल नहीं, फिर वो रिपेयरिंग करते हाँ वो उधर ही करते हैं ना। करते बाइक का करते। कौन थे ना मैं तो आज चलो टाटा टाटा। हिंदी में बोलो। हम बोले कि उधर आगे है ना, ये झूठ बोल रहे हैं। अच्छा अच्छा, झूठ बोल के क्या फायदा? क्या फायदा? टायर बनाने वाला है, क्या बनता है? टायर बनाने वाला, टायर बनाने बाइक का टायर यहाँ का लीक ठीक करने वाला। यहाँ नहीं, कितना लगेगा? यहाँ से यहाँ पे करगिल या छानी में। छानी कितना है? छानी में यहाँ कारगिल से आगे होगा। कारगिल से आगे मिला तो अगर तेल बनाने वाला अगर मिला तो कारगिल में, नहीं तो कारगिल में है। हाँ, कारगिल में। তো কার্গিল এখনো প্রায় 20 কিলোমিটার। কার্গিলে গিয়েই একমাত্র আমরা গ্যারেজ মানে পাংচারওয়ালাকে পাবো। তো সেই হিসাবে আমরা কার্গিলের উদ্দেশ্যে যাচ্ছি। রাহুলরা পিছনে আছে, ওরা ঠিক চলে আসবে আমি জানি। তো আমাদের উদ্দেশ্য এখন হচ্ছে একটা পাংচারওয়ালাকে খুঁজে রাখা, যাতে একটু সময় নষ্ট হয়, কারণ আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। আমরা আজকে আর লেহ পৌঁছাতে পারবো না কোনোভাবেই। আমরা এখন কার্গিলে এসেছি, এখনও রাহুলরা এসে পৌঁছায়নি। মানে টায়ার ওদের বারংবার মানে প্রচুরবার পাংচার হয়েছে রাস্তায়। আমরা এসে দাঁড়িয়ে আছি, ওরা এখনও এসে পৌঁছয়নি। পিছনে নদীটা দেখানোর জন্যই তোমাদেরকে এখান থেকে ব্লগটা করলাম। পিছনে নদীটার টেস্টটা একবার দেখো, কি হারে জল যাচ্ছে। আর এখানে তো আমরা এখন কার্গিলে ঢুকে গেছি। পাশে এটা হচ্ছে দ্রাস নদী, এবং নদীটা শুধু মানে বেগটা দেখো, মানে পড়লে একদম শেষ। তো এখানে আমরা চলে এসেছি, রাহুলরা টায়ার পাংচার ঠিক করে। তো আমরা এখন এখানে একটুখানি জিরিয়ে নিচ্ছি। বিকেল 4টে 4:30 বেজে গেছে। আজকে আমরা কোনোভাবেই লেতে পৌঁছতে পারবো না। তো এখান থেকে যত রাতই হোক আমরা লামায়ুরে অবশ্যই ঢোকার চেষ্টা করব। রাহুলদের বাইকও মোটামুটি রেডি। তো এখান থেকে আমরা বেরোবো। সব কিছুরই মোটামুটি চার্জ শেষ, আর মনে হচ্ছে না আমরা ভিডিও করতে পারবো। তো ওইখানেই আজকের ভিডিও দিয়ে কালকে লামায়ু থেকে দেখা হচ্ছে।